জয়গুরু। এখন আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর গ্রাম, যেটা আমার নিজের বাড়ি। আমি এখন আমাদের পুরাতন ভবন, যেটা প্রায় 100 বছর আগে, এই যে আমাদের পুরাতন বাড়ি, এই বিল্ডিংয়ের ছাদের পরে দাঁড়িয়ে আছি। এই ছাদের পরে দাঁড়িয়ে 100 বছর আগের তৈরি এই বিল্ডিং, এই ভবনটা কিন্তু এখন ধ্বংস হয়ে গেল। আস্তে আস্তে ছাদ ভেঙে গেছে, এই দিকটা আমি ছাদ করে নিছি। তো ওই যে মানে মানুষের সৃষ্টি, যে জিনিসটা সেটা কিন্তু ধ্বংস আছে, এক সময় না এক সময় সেটা পরিবর্তন হয়ে যাবে, এর চির প্রতিষ্ঠিত থাকবে না। কিন্তু আল্লাহ পাকের সৃষ্টির ভিতরে কোনো পরিবর্তন নেই। হ্যাঁ, এটা এরকম আর কি দেখা যায়। আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই, সূরা রুমের 30 নম্বর আয়াতে বলছে। আর আল্লাহ পাকের দিনই ব্যবস্থাপনার ভিতরে কোনো পরিবর্তন নেই। হ্যাঁ, সেটাও কিন্তু সূরা রুমের 30 নম্বর আয়াতে বলছে যে তুমি আল্লাহ পাকের দিনই ব্যবস্থাপনার ভিতরে নিজেকে প্রতিষ্ঠিত রাখো। নিজে আল্লাহ পাকের দিনই ব্যবস্থাপনার ক্ষেত্রে এইভাবে প্রতিষ্ঠিত থাকতে হবে যে দিনটা আল্লাহ শুরু করেছে সেই দিনটা প্রতিষ্ঠিত রাখতে হবে এবং নিজে সেই দিনের ভিতরে প্রতিষ্ঠিত থাকতে হবে। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 30 নম্বর আয়াতে এটা বলি। তো আমি এই আয়াতের একটু গবেষণা নিয়ে বর্তমান প্রজন্মের মানুষের কাছে আসতে চাচ্ছি যে বেহেশতের ভিতরে আল্লাহ পাক যতগুলো নির্দেশ দিয়েছে ফেরেশতাদের জন্য এবং মানুষের জন্য, সমস্ত নির্দেশ তো দিনের ব্যবস্থাপনার ভিতরে পড়ে। দিন মানে ধর্ম, ধর্মীয় কারণে নির্দেশগুলো দিছে না। তো সেক্ষেত্রে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললো ওয়াসজুদুলি আদম, আদমের নিমিত্তে, আদমের দিকে, আদমকে আল্লাহকে সেজদা করো। এটা তো দিনই ধর্ম, ধর্মীয় নির্দেশনা। তো এই ধর্মটাকে, হ্যাঁ, আল্লাহ পাক রোজ কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখবে এবং এই ধর্মে প্রতিষ্ঠিত থাকার কথাই কিন্তু তোমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 30 নম্বর আয়াতে এটা বলবে যে মানুষ তুমি তোমার দিনে, হ্যাঁ, প্রতিষ্ঠিত থাকো, নিজেকে দিনে, সত্য দিনে প্রতিষ্ঠিত করো। তো সত্য দিন কি? আদমকে আল্লাহকে সেজদা করা সত্য দিন। আর ইবলিস এই সেজদা না করে কাফের হয়ে গেল, সেটা বিধর্মীর পথ, পথভ্রষ্টতার পথ। তো আদমকে সেজদার এই সত্য দিনের ভিতরে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে হবে এবং যে দিনটাকে প্রতিষ্ঠিত রাখার জন্য আল্লাহ বলল ইহাই সেই দিন, যে দিনে তুমি প্রতিষ্ঠিত থাকো সেই দিনটাকে প্রতিষ্ঠিত করো। সূরা রুমের 30 নম্বর আয়াত। হ্যাঁ, জালিকা দিনুল, হ্যাঁ, কায়েম, জালিকা দিনুল কায়েম, মানে সেই দিনটাকে প্রতিষ্ঠিত করো যে দিনটা বেহেশতের ভিতর থেকে শুরু হয়েছে। সেই দিন পরিবর্তন করে ইবলিস আদম সেজদা না করে কাফের হয়ে গেল। তো এই ক্ষেত্রে যারা বলছে যে এই ফেরেশতাদের জন্য আদম সেজদার হুকুমটা ছিল, ওই দিন বা ওই ধর্মটা আমাদের জন্য না, তাহলে পরিবর্তন করা হয়ে গেল না? কিছু বলি, চিন্তা করো কথাটা। ফেরেশতাদের জন্য ওই দিনটার নির্দেশনা হইলো, ওটা আমরা এখন বর্তমানে পরিবর্তন করে এমনটা বলছি যে ওটা বেহেশতের ভিতরে সীমাবদ্ধ ছিল, ওটা আমাদের জন্য এখন নয়। হ্যাঁ, ওটা ফেরেশতাদের জন্য, তাহলে এটা পরিবর্তন হয়ে গেল না? তো আল্লাহ পাকের দিন কায়েম করতে বলা হয়েছে, যখন সেটাকে পরিবর্তন করা হয়ে যাচ্ছে তখন সেটা আর কায়েম হচ্ছে না। যেমন এই বিল্ডিংটা, ভবনটা একসময় আমার বাবার দাদারা তৈরি করছিল, এখন ধ্বংস হয়ে গেছে, এটা পরিবর্তন হয়ে গেল না? কায়েম হয় নাই। তো আল্লাহ পাকের আদম সেজদার দিনটাকে বেহেশতের ভিতরে শুরু হয়েছে, রোজ কিয়ামত পর্যন্ত এটাকে প্রতিষ্ঠিত রাখতে হবে, কায়েম রাখতে হবে। এখন যারা বলছে ফেরেশতাদের জন্য ওটা প্রযোজ্য ছিল, মানুষের জন্য প্রযোজ্য নয়, তাহলে এটা পরিবর্তন হয়ে গেল না? কায়েম হইল কি? যদি কায়েম হইতো তাহলে আজকে বর্তমানে পৃথিবীতে, হ্যাঁ হ্যাঁ, কোটি কোটি মানুষ আদম কাবাই সেজদার বিরুদ্ধে চলে গেছে। তার মানে আদম কাবাই সেজদার দিনটা কায়েম হয় নাই। যদি আজকে আদম কাবাই সেজদার দিনটা কায়েম হইতো তাহলে আজকে কোটি কোটি মানুষ আদম কাবাই সেজদার পক্ষে, আল্লাহকে সেজদার পক্ষে থাকে, সেজদার পক্ষে থাকে। তাহলে আমরা দেখলাম মানুষের জন্য আল্লাহ যখন বলল তুমি তোমার নিজেকে, হ্যাঁ, আল্লাহ পাকের সত্য দিনে প্রতিষ্ঠিত রাখো, সূরা রুমের 30 নম্বর আয়াত। সেই দিনটা কি? জালিকাল দিনুল কায়েম, সেই দিনেই তুমি, হ্যাঁ, সেই দিনটাই প্রতিষ্ঠিত করো। কোন দিনটা? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা, যেটা ওয়াসজুদুলি আদম, এই সত্য দিনে তোমাকে প্রতিষ্ঠিত থাকতে হবে, এই সত্য দিনটাকে তোমার প্রতিষ্ঠিত করতে হবে।
যারা বলছে ফেরেশতাদের জন্য ওটা প্রযোজ্য, আমাদের জন্য প্রযোজ্য নয়, তাদের কথার মতো আমরা সত্য দিন থেকে পিছিয়ে আসলাম, সেই দিনটা প্রতিষ্ঠিত হয় নাই। তার প্রমাণ হচ্ছে আজকে পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি মানুষ আদম কাবার সেজদার থেকে বিপদগামী হয়ে গেছে। যেটা বলছে ইবলিস আদম কাবার সেজদা না করে পথভ্রষ্ট হয়ে গেছে। আমরা যারা প্রকৃতপক্ষে আদম কাবার সেজদার পথে নেই, তারা বিপদগামী হয়ে গেছি, পথভ্রষ্ট হয়ে গেছি। তো আমি পৃথিবীর সকল মানুষকে সংক্ষিপ্ত পরিসরে যেটা বলতে চাচ্ছি, সূরা সূরার 13 নম্বর আয়াতে বলল, তুমি আল্লাহ পাকের দিন কায়েম করো। তো দিন বলতে ধর্ম, ধর্ম বলতে আদম সেজদা। এটা তো আদম সেজদা তো অধর্ম না। অধর্ম হলে কি ফেরেশতারা করতো? আর অধর্ম যদি হইতো তা আল্লাহ কি এটা হুকুম দিত? আর আল্লাহ যদি এটা অধর্ম মনে করতো তাহলে এটা এই সেজদার বিরুদ্ধে যেত। এখন বর্তমানে যারা আদম কাবার সেজদা করছে, আল্লাহ এর পক্ষে না বিপক্ষে? যদি আল্লাহ পাক এর বিপক্ষে যায়, তাহলে তার নিজের হুকুমের বিপক্ষে আল্লাহ নিজে গেল, এমনটা তো প্রমাণ হয়। তাহলে নিশ্চয়ই আদম কাবার সেজদার এই দিনের পক্ষে আল্লাহ সমর্থন আছে। আর আল্লাহ পাক যে ধর্মের পরে সমর্থন আছে সেটাই সত্য ধর্ম। সেই সত্য ধর্ম আদম কাবার আল্লাহকে সেজদার এই ধর্মটাকে প্রতিষ্ঠিত করতে বলা হয়েছে সূরা 13 নম্বর আয়াত এবং সূরা রুমের 30 নম্বর আয়াত। আজকে যারা এই আদম কাবার সেজদার দিনটাকে ব্যর্থ করার জন্য বলছে ওটা ফেরেশতাদের জন্য প্রযোজ্য ছিল, মানুষের জন্য এটা প্রযোজ্য নয়, তাদের কথা মোতাবেক যদি আমরা এই ধর্ম থেকে, এই আদম কাবার সেজদা থেকে পিছিয়ে যাই, তাহলে সূরা 13 নম্বর আয়াতে দিন কায়েমের যে অর্ডার ছিল এটাও আমাদের পালন হচ্ছে না। এবং সূরা রুমের 30 নম্বর আয়াতে যে বললো তুমি তোমার নিজেকে সত্য দিনে প্রতিষ্ঠিত রাখো, এটাও কায়েম হচ্ছে না, আমি ওই আয়াত মানছি না। এবং আল্লাহ পাকের দিন কায়েম থাকবে, সেই কায়েমের আমার দ্বারাই সেই ধর্মটাকে পরিবর্তন করে ফেলছি, যেটা আল্লাহ পাকের সৃষ্টির ক্ষেত্রেই কোনো পরিবর্তন নাই, আল্লাহ পাকের দিনী ব্যবস্থাপনার ক্ষেত্রেও পরিবর্তন নাই। আল্লাহ পাক যখন যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মোতাবেক দিন পালন করাই, সেই দিনটাকে প্রতিষ্ঠিত করাই হচ্ছে আমাদের দিন কায়েমের উদ্দেশ্য। এই জন্য বলি, যারা বলছে যে আদম কাবার সেজদার পথ পরিবর্তন করে নিরাকারে ডাইরেক্ট আল্লাহকে সেজদার এই বিধানটা ধর্ম, আসলে প্রকৃত ধর্ম হচ্ছে ওয়াজুদুল আদম কাবার আল্লাহকে সেজদা, সূরা বাকারার 30 নম্বর আয়াত, সূরা আরাফের 11 নম্বর আয়াত, এই সমস্ত আয়াতগুলোর মাধ্যমে আদম কাবার সেজদার দিনকে প্রতিষ্ঠিত করার আহ্বান করে যারা এটাকে পরিবর্তন করছে, তারা সূরা 13 নম্বর আয়াত অনুসারে দিন কায়েমে ব্যর্থ, সূরা রুমের 30 নম্বর আয়াত পালনে ব্যর্থ। আর এই দুটো আয়াত অনুসারে আমরা যদি আল্লাহ পাকের সত্য ধর্ম দিন আদম সেজদার এই ধর্মটাকে যদি প্রতিষ্ঠিত রাখতে হয়, তাহলে আদম কাবার সেজদার পথে মানুষকে ডেকে নিজে আদম কাবার সেজদা করে একজন সম্মুখ রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আদম সেজদা করে আল্লাহ পাকের সত্য আদম কাবার সেজদার এই ধর্মটাকে কায়েম করার আহ্বান করে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রাম, যেটা আমার নিজের প্রাচীন ঐতিহ্যময় এই প্রাচীন ভবনের ছাদের পরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে সত্য দিন আদম কাবার সেজদার এই পথে আসার আহ্বান করি, যে এটা ফেরেশতাদের জন্য ছিল, এটা মানুষের জন্য নয়। এই কথার ভিতর দিয়ে দিন প্রতিষ্ঠিত পরিবর্তন হয়ে যাচ্ছে। আর পরিবর্তন না করে দিন কায়েমের আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।